সারিয়াকান্দি পৌরসভার ড্রেন সংস্কারে ধীরগতি, জনভোগান্তি তো হবেই, মন্তব্য পৌর প্রকৌশলীর। জনভোগান্তি এটা হবে, এটা স্বাভাবিক। এটা কাজ করতে গেলে একদিনে তো সম্ভব না। এই কাজের টাইম টেবিল আছে, এটা 1 বছর হলে শুরু হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় ড্রেন সংস্কার কাজের ধীর গতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সংস্কারের নামে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো উন্মুক্ত ফেলে রাখায় সেখানে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার ঘটেছে। এতে পৌর এলাকা জুড়ে ভয়াবহ ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মশার অত্যাচারে বাড়ির মধ্যে থাকা যায় না, চলপলেক মশা কামড়াচ্ছে, এমন গন্ধ বাড়ির মধ্যে থাকা অকুলন হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি এবং কর্তৃপক্ষের উদাসীনতায় এই উন্নয়ন কাজ এখন জনভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে দেখা যায় পৌর এলাকার বারুইপাড়া, আন্দরবাড়ি, সাহাপাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রেন সংস্কারের কাজ চলছে দীর্ঘ 1.5 বছর ধরে। কিন্তু কাজ শেষ না হওয়ায় ড্রেনগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অনেক জায়গায় ড্রেনের পানি উপচে রাস্তায় জমাট বেঁধে আছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন পরিষ্কারের পরিবর্তে এগুলোকে এখন মশার খামার বানিয়ে রাখা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, 1 বছর আগে বেশ কিছু ড্রেন নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, তবে কাজ শুরুর কিছুদিনের মধ্যেই তা স্থবির হয়ে পড়ে। বর্তমানে বেশিরভাগ ড্রেন উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, যা শিশু ও বৃদ্ধদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পগুলো পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে সারিয়াকান্দি পৌরসভার প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেন সংস্কার কাজ চলমান আছে, সম্পূর্ণ করতে সময় লাগবে। সম্পূর্ণ হচ্ছে না, আমরা চেষ্টা করছি সম্পূর্ণ করার জন্য। কাজটা মনে করেন যে ঠিকাদারের হাতে, আর আমরা হলো তাকে উৎসাহ দেওয়া। জনভোগান্তির কথা বললে এই কর্মকর্তা জানান, জনভোগান্তি তো হবেই, এটা স্বাভাবিক। স্থানীয়দের অভিযোগ, একই ঠিকাদারি পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেন সংস্কার কাজ করছে। এক ঠিকাদার চতুর সাইডে কাজ করছে, খালি কাজ মনে করেন যে এরকম করে করে থুয়ে যাচ্ছে। মানুষের কত যে অসুবিধা, মানুষের যে কত গরু ছাগল ছোট বাচ্চা এগুলো নিয়ে মনে করেন যে পর পাড়া লাগিচ্ছে খালি। তবে এক এলাকায় কাজ শেষ না হতেই অন্য এলাকায় কাজ শুরু করে জনভোগান্তি বাড়াচ্ছে।